Hello everyone, this is Shihab and today we are going to learn about a very important lesson, and that is assertive to interrogative. So let's go. Assertive to interrogative এর প্রথম নিয়মটা হচ্ছে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসাতে হবে। আই রিপিট, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসাতে হবে। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের দ্বিতীয় নিয়মটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। ফর এক্সাম্পল, হি ইজ এ গুড বয়, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে, তবে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ। শুরুতে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। এই যে অক্সিলারি ভার্বটাকে আমরা ব্যবহার করব ইজ। তবে শুরুতেই যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ, এই কারণে আমরা ইজের সাথে একটা নট লিখব। তবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সময় নেগেটিভ ভার্বটা সবসময় শর্ট ফর্মে লিখতে হয়, এই কারণে আমরা লিখব ইজেন্ট। এখন শুরু থেকে শেষ পর্যন্ত লিখলেই হবে। ইজেন্ট হি আ গুড বয়। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি ইজ নট আ গুড বয়। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, কারণ হচ্ছে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। শুরুতে একটা সিদ্ধান্ত নিলাম। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। এই যে অক্সিলারি ভার্ব ইজটাকে আমরা ব্যবহার করব। তবে শুরুতেই যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম যে সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ, এই কারণে আমরা এখন ইজের সাথে নট লিখতে পারবো না, ইজি থাকবে। ইজ হি আ গুড বয়, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে লাস্টে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে দে আর ইটিং ম্যাঙ্গোস, তারা আম খাচ্ছে। এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হাবোধক সেন্টেন্স। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ। আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। এই যে অক্সিলারি ভার্ব, এটাকে আমরা ব্যবহার করব আর। তবে শুরুতেই যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ, এই কারণে এখন আর এর সাথে নট লিখতে হবে, মানে লিখতে হবে আরেন্ট। এখন শুরু থেকে শেষ পর্যন্ত লিখলেই হবে। আরেন্ট দে ইটিং ম্যাঙ্গোস। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই হ্যাভ নাথিং টু সে, আমার বলার কিছুই নেই। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে নাথিং। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। এই যে অক্সিলারি ভার্ব হ্যাভ। তবে শুরুতেই যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম যে সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ, এই কারণে হ্যাভই থাকবে। হ্যাভের সাথে আমরা এখন নট লিখতে পারবো না। এখন শুরু থেকে শেষ পর্যন্ত লিখলেই হবে। হ্যাভ আই। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং থাকলে এনিথিং হয়। এনিথিং টু সে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে হি নেভার টেলস এ লাই, সে কখনো মিথ্যা কথা বলে না। এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে নেভার। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসাতে হবে। এখন ডু নট
অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে টেন্স দেখতে হবে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমরা ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু ব্যবহার করব। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে আমরা ব্যবহার করব ডিড নট। যেহেতু সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা যেহেতু সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, এই কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই কারণে আমরা এখন ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু ব্যবহার করব। আবার যেহেতু সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা ব্যবহার করব ডাজ নট। তবে শুরুতেই যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম যে সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ, এই কারণে ডাজ নটের নটটা আমরা এখন লিখতে পারবো না, শুধুমাত্র ডাজ লিখতে হবে। এখন শুরু থেকে শেষ পর্যন্ত লিখলেই হবে। ডাজ হি, আর নেভার থাকলে বসে এভার। শুরুতে ডাজ বসানোর কারণে টেলসের স্টার থাকবে না। ডাজ হি এভার টেল এ লাই। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই নেভার ড্রিঙ্ক টি, আমি কখনো চা খাই না। এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে নেভার। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসাতে হবে। ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কোনো কিছু বসানোর আগে আমাদেরকে টেন্স দেখতে হবে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমরা ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু ব্যবহার করব। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমরা ডিড নট ব্যবহার করব। এখন যেহেতু সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই কারণে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই কারণে আমরা এখন ডু নট অথবা ডাজ নট থেকে কোনো কিছু ব্যবহার করব। ডিড নট, পাথ। তারপরে সমস্যা আছে ডু নট নাকি ডাজ নট। যেহেতু সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এই কারণে আমরা এখন ডাজ নট ব্যবহার করতে পারবো না, আমাদেরকে ব্যবহার করতে হবে ডু নট। আবার যেহেতু আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম যে সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ, এই কারণে ডু নটের নটটা লিখতে পারবো না, শুধুমাত্র ডু লিখতে হবে। এখন শুরু থেকে শেষ পর্যন্ত লিখলেই হবে। ডু আই, নেভার থাকলে বসে এভার। ড্রিঙ্ক টি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই হ্যাভ নেভার বিন টু অস্ট্রেলিয়া, আমি কখনো অস্ট্রেলিয়া যাইনি। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে নেভার। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। এই যে অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাভটাকে আমরা ব্যবহার করব। তবে শুরুতেই যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম যে সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ, এই কারণে হ্যাভের সাথে আমরা এখন নট লিখতে পারবো না, হ্যাভ হ্যাভই থাকবে। এখন শুরু থেকে শেষ পর্যন্ত লিখলেই হবে। হ্যাভ আই, নেভার থাকলে বসে এভার। বিন টু অস্ট্রেলিয়া। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে বাক্যের মধ্যে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় হু ডাজ নট বসে। আই রিপিট, বাক্যের মধ্যে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় হু ডাজ নট বসে। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে বাক্যের মধ্যে যদি নোবডি, নো ওয়ান অথবা নান থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় শুধুমাত্র হু বসে। বাক্যের মধ্যে যদি নোবডি, নো ওয়ান অথবা নান থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় শুধুমাত্র হু বসে। ফর এক্সাম্পল, এভরিবডি ফিয়ার্স ডেথ, প্রত্যেকেই মৃত্যুকে ভয় পায়। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে হু ডাজ নট বসে। যেহেতু এভরিবডি আছে আমরা লিখব হু ডাজ নট। হু ডাজ নট, হু ডাজ নট বসানোর কারণে ফিয়ার্সের স্টার থাকবে না। হু ডাজ নট ফিয়ার ডেথ, প্রশ্নবোধক চিহ্ন। তারপরে সেন্টেন্সটা হচ্ছে এভরিওয়ান হেটস এ লায়ার, প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে হু ডাজ নট বসে। এই যে যেহেতু এভরিওয়ান আছে আমরা লিখব হু ডাজ নট। হু ডাজ নট হেট
হু ডাজ নট বসানোর কারণে হেটসের স্টার থাকবে না, হেট আ লায়ার। তারপরে সেন্টেন্সটা হচ্ছে অল নিডস প্রপার সাপোর্ট, সবারই উপযুক্ত সাপোর্টের দরকার হয়। এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে হু ডাজ নট বসে। এই যে যেহেতু অল আছে আমরা লিখব হু ডাজ নট, হু ডাজ নট নিড প্রপার সাপোর্ট। তারপরে সেন্টেন্সটা হচ্ছে নোবডি ওয়ান্টস টু ডাই, কেউ মরতে চায় না। এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি নোবডি, নো ওয়ান অথবা নান থাকে তাহলে শুধুমাত্র হু বসে। যেহেতু আছে নোবডি এই কারণে আমরা বসাবো শুধুমাত্র হু, হু ওয়ান্টস টু ডাই প্রশ্নবোধক চিহ্ন। তারপরে সেন্টেন্সটা হচ্ছে নো ওয়ান হেটস অ্যাকুরেটলি এভরি টাইম। এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি নোবডি, নো ওয়ান অথবা নান থাকে তাহলে শুধুমাত্র হু বসে। এই যে নো ওয়ান আমরা লিখব শুধুমাত্র হু, হু হিটস অ্যাকুরেটলি এভরি টাইম। তারপরে সেন্টেন্সটা হচ্ছে নান ক্যান অ্যাভয়েড ডেথ, কেউ মৃত্যুকে পরিহার করতে পারে না। এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি নোবডি, নো ওয়ান অথবা নান থাকে তাহলে শুধুমাত্র হু বসে। আমরা লিখব শুধুমাত্র হু, হু ক্যান অ্যাভয়েড ডেথ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে নান ইজ হ্যাপিয়ার দ্যান ইউ। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার সময় শুরুতে হু বসালি হবে। সো ভিউয়ার্স, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস, and that's all for the time being. See you again. Wish you all the best. Best of luck. Goodbye.